আমার জীবন কার, আমার সময়, অর্থ, ক্ষমতা সব কার দেওয়া। আমরা মুখে বলি আল্লাহ মালিক, কিন্তু বাস্তবে কি আমরা তার কথা মেনে চলি? আজ আমরা জানব পবিত্র কোরআনের একটি অসাধারণ শব্দ, মালিক, অর্থাৎ সত্যিকারের মালিক কে? নামাজে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতিফল দিবসের মালিক। একবার কি আমরা থেমে ভাবি এই মালিক মানে আসলে কি? আরবি মালিক শুধু মালিকানা বোঝায় না, বরং এমন একজন যার পূর্ণ অধিকার আছে, যিনি কাউকে জবাবদিহি না করেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। আসুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি গাড়ির মালিক। আপনি কি ইচ্ছে মতো এটা চালাতে পারেন? না। আপনাকে ট্রাফিক আইন মানতে হয়, গাড়ির কাগজপত্র ঠিকঠাক রাখতে হয়, না হলে পুলিশের কাছে জবাব দিতে হয়। কিন্তু আল্লাহ, তিনি যখন মালিক, তখন তাকে কেউ প্রশ্ন করতে পারে না। তার হুকুম চূড়ান্ত, তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আজ আমরা নিজেদের খুব স্বাধীন ভাবি। আমরা যেটা চাই সেটা করি, সময় নষ্ট করি, গুনাহ করি, দায়িত্ব এড়াই। কিন্তু একদিন ইয়াউমে দিন, বিচার দিবস আসবে। সেদিন শুধুই এক মালিক থাকবেন, আল্লাহ। আমরা সবাই তার সামনে দাঁড়াবো, জবাব দিতে হবে। তাহলে প্রশ্ন হল, আমি কি সত্যিই আল্লাহকে মালিক মনে করি? তিনি সময় দিয়েছেন, আমি কি সেটা তার পথে ব্যয় করছি? তিনি শক্তি দিয়েছেন, আমি কি সেটা সঠিক কাজে ব্যবহার করছি? তিনি জীবন দিয়েছেন, আমি কি সেই জীবনের নিয়ন্ত্রণ তাকে দিয়েছি? মালিক মানে শুধু সম্মান নয়, আনুগত্য। তিনি হুকুম দিবেন, আমরা মেনে চলব। এটাই মালিক ও বান্দার সম্পর্ক। এই আয়াত মালিক ইয়াউমিদ্দিন আমাদের মনে করিয়ে দেয়, আমি একদিন জবাবদিহির মুখোমুখি হব। তখন আমার মুখ নয়, আমার কাজ কথা বলবে। আল্লাহই আমাদের মালিক। আমরা কি সেই সত্যি মালিকের অধীনে নিজেকে রেখে জীবন কাটাচ্ছি? আল্লাহ যেন আমাদের সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তাওফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। আর নূরের আলো যদি আপনার অন্তরে ছুঁয়ে যায়, তবে সেটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবার চেষ্টায় বরকত দান করুন এবং আমাদের নিয়তকে ভালোবেসে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।